ফোন দিয়ে ক্লাস করতেছি। আপনি ফোন দিয়ে ক্লাস করতেছেন, সমস্যা। তাইলে আরেকজন কে আছে? আরেকজন তরিকুল ইসলাম, ও তো নাই। আছে তরিকুল ইসলাম আছে? তরিকুল ইসলাম নাই? নাই দেখাতে হবে না, যাদের সমস্যা ছিল তাদেরকে বলছিলাম আর কি করে দেখাতে, তাইলে ওদের সমস্যারও সমাধান হইতো, আরো একবার দেখানো হয়ে যেত। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। ফার্স্টে স্যার যে 7-5 দিন এরপর স্যার আমরা যে 3.5 প্রবলেমটা স্যার বুঝি নাই। মাঝে স্যার যেটা মানে আমার তো স্যার প্রবলেম ছিল যে স্যার মাঝে আমি কালার দিছি যেটা স্যার ওখানে সাদা রেখে যদি স্যার ওইভাবে করি প্রবলেম হবে লিডার সেফ এরিয়া নিলে সাদা রেখে করলে সমস্যা নাই, তবে সেফটি এটা দিয়ে রাখা ভালো, বুঝছেন না? তবে কাজ করার সময় স্যার নেওয়া হয়েছে মানে ওইটা আর কি আমার কাছে একটু তাড়াতাড়ি লাগলো আর কি স্যার করতে গিয়ে এই জন্য স্যার কাজ করার সময় আপনার এটা নিতে হবে, মাস্ট সেফটি এটা তো নিতেই হবে। তবে কালার করা না করা সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, বুঝছেন না? ব্লেড দিয়ে কালার রাখতে হবে, সেফটি দিয়ে কালার করেন না করেন সমস্যা নেই, তবে করে রাখাটা ভালো। হ্যাঁ দেখান, সমস্যা নেই, আমার ফটোশপটা অন হোক লেখা। এরপরে ব্লেড নেওয়ার আরো একটা সিস্টেম আছে, ওটা দেখাই দেবো। দেন এটা কতক্ষণ প্র্যাকটিস করবেন? হ্যাঁ আমারটা দেখছেন ভাই, আমি তো যে নেটে প্রবলেম ছিল তো দেখছি তো, আমারটা দেখছেন? দেখছি তো, দেখি নাই জোনাসনটা, দেখি নাই। জি দেখছিলাম তো মনে হয়। কই জুবাইর হাসান কই? জুবাইর হাসান এই যে দেখছি না, দেখছি ঠিক আছে। দেখাবো কি স্যার? হ্যাঁ দেখেন, আপনারটা অন আছে। সমস্যা না, আমি অফ করে দিচ্ছি। ফটোশপে আসলাম, আসার পরে ফাইল নিব নিউ। তো আমার এখানে কাস্টম ফাইলস করাই আছে। ওয়াইড নিব 3.75, হাইট নিব 2.25, পোর্ট্রেট মোডে থাকবে ইঞ্চি আকারে, আর রেজোলিউশন 300, আর কালার মোড থাকবে CMYK। ব্যাকগ্রাউন্ড স্যার CMYK মিনিং কি? মিনিং ও স্যার সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, আর এটা নিলাম, ক্রিয়েট করলাম। দেন আমি ডাইরেক্ট একটা শেপ নেব, রেক্ট্যাঙ্গুলার শেপ। রেক্ট্যাঙ্গুলার শেপে যে আমি এখানে 3.5 ইঞ্চি দিব, আর হাইট দিব 2 ইঞ্চ দিয়ে আমি একটা শেপ নিছি। শেপ নেওয়ার পরে এটাতে আমি মুভ টুলে ক্লিক করব, তারপরে কন্ট্রোল A দিয়ে আমি মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এটাকে আমি মিডলে নিয়ে আসবো, নিয়ে এসে উপর থেকে লাইন টেনে নেব।
লিড এরিয়া আর সেভ এরিয়া দুইটার জন্য একবারে করে লিখছি। আমার লাইন শেষ, তারপরে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিব, তারপরে শিফট ধরে নিয়ে আমি ফুল এটা করে দিব। করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল, এটা রেক্ট্যাঙ্গুলার টুল বলা হয় না। সরি স্যার, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল না স্যার? হ্যাঁ, এটা ডিরেক্ট সিলেকশন টুল কয় আর কি। না না সরি, মার্কি টুল। হ্যাঁ মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে আমি ব্লেড এরিয়া ছেড়ে দিয়ে মার্ক করব। মার্ক করার পরে কন্ট্রোল শিফট আই চাপবো, দেন আমি মার্কস করে দিব, আমার ব্লেড এরিয়া তৈরি হয়ে যাবে। এবার আমি আবার শেপ নেব, শেপ নিয়ে এখানে একটা কালার দিয়ে দিব। আমি একটা কালার দিয়ে দিই, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবার মার্কি টুল নিব, মার্কি টুল নিয়ে আমি দুইটা বর্ডারই ছেড়ে দিব, দিয়ে আমি মার্ক করে নিব শুধু মাঝখানের জায়গাটুকু, দিয়ে আবার কন্ট্রোল শিফট আই, তারপরে মার্ক নিয়ে নিব। হয়ে গেছে স্যার, এটুকুই। হ্যাঁ বুঝছেন? এই তরিকুল ইসলাম, আপনার কাজের সমস্যা ছিল? তরিকুল ইসলাম আছেন? নাদিয়া, আপনার দুইটা সঠিকভাবে হয়েছে আর দুইটা সঠিকভাবে হয় নাই। ওইটাতে আপনি যেটা করেন নাই সেটা হচ্ছে কি আপনার ওই যে শিফট কন্ট্রোল আই দেন নাই। আমার সিলেকশনটাকে ইনভার্স করে নিতে হবে, যে সেটা করেন নাই, ওই জন্য আপনার হয় না। আমি নিজে আটকে গেছিলাম, পরে নদীর থেকে আমি নিজেই শুনে নিচ্ছি। আমি তো খেয়ে পড়ে গেলাম, সমস্যা নাই, হয় ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। ওই রাত গেল কেটে দিলাম। দেখ রাব্বি ভাইয়ের অ্যাসাইনমেন্ট পাইনি। দিলাম তো। দিচ্ছেন ভাই, দেখাচ্ছে না যে। আপলোড আমার প্রবলেম হইতেছিল অনেকবার, পরে তো দেখাইলো যে আপলোড হইছে। নেট প্রবলেম করতেছিল, মানে এখনো আসে নাই মেবি, ওই জন্য বললাম। আমি দেখতেছি। ও আসছে 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 আসছে, আমার পেজ লোড ছিল না। মুন্না ইসলাম দিয়েছে, রাশেদুল জামান রাব্বি দিয়েছে, সাজিদ রহমান, আমি, জোয়ার ভাই, রানা ভাই, সুমন ভাই, নদী আপু, তরিকুল ভাই, সবুজ ভাই, এই কটা। অ্যাসাইনমেন্ট দেননি কে কে? আমার দেয়া ছিল না। আগের দিন দিছিলেন? হ্যাঁ আগের দিন ছিল। আচ্ছা, আরেকভাবে দেখাচ্ছি, দেখেন। অ্যাসাইনমেন্ট সবাই জমা দিবেন, জমা দেন না কেন? সমস্যা কোন জায়গায় বলেন? সুমন চৌধুরী দিছেন? এরপরে শহীদ রানা দিছেন, সাজিদ রহমান দিছে মনে হয়, না না দেয় নাই? কোনটা আর কে দেয় নাই বলেন? ইমরান হোসেন দেন নাই, কারণটা কি বলেন তো? গতকাল ক্লাস করেন নাই?
সাজিদ রহমান দিছে। গতকাল ক্লাস করেন না ইমরান হোসেন? না স্যার আমি ছিলাম না স্যার। কই ছিলেন? স্যার আমাদের এখানে বিদ্যুৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে কেবল চেঞ্জ করতে, এই কারণে স্যার আমি ট্রেন থাকতে পারি। আজাদ ইসলাম দিছিলেন? না স্যার সমস্যা স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার ওই সমস্যাটা আমি এখনো সমাধান করতে পারিনি। কোন সমস্যা? স্যার ওই যে পাওয়ার সাপ্লাই যে সমস্যাটা পিসিতে। পাওয়ার সাপ্লাই আসতেছে না, কাজ করতেছে না। স্যার আসতেছে, দোকানে বন্ধ, আপনি যে আমি নিয়ে যাবো রিপোর্ট করবো সবকিছু বন্ধ হচ্ছে। গোপালগঞ্জে না? কালকে জেনারেট দিকে যাবো। কোন জায়গায় না? জি কোন জায়গা? জি, বাড়ি জি। কোন জায়গায়? আমার বাসা কুষ্টিয়া হচ্ছে সদরে। কুষ্টিয়া কি পুরাই লকডাউন না রেড জোনে? কুষ্টিয়া শহর, কুষ্টিয়া শহর মানে কুষ্টিয়া পুরো শহরটা আর কি লাগবে। গোপালগঞ্জে কি লকডাউন নেই? লকডাউন কিন্তু কোনো ইয়া নাই যতটুকু শুনছি। সব জায়গায় লকডাউন, কিন্তু কোনো জায়গায় ঠিক মতো ভারসাম্য নেই। সবই খুলে আসাদ ভাই আপনি একটা কাজ করতে পারেন, ওই আপনি কম্পিউটারের দোকানে যে ফোন দিবেন, ওরা খুলে ঠিক করে দিবে। এদিকে তো লকডাউন। বাইরে ভাই আমি সেই কলেজ থেকে ফোন দিতেছি, ঠিক আছে? মানে উনি থাকে যে এলাকায়, ওনার সেই পৌরসভাটা পুরোটাই লকডাউন, উনি নিজে বাসা থেকে বের করতে পারছেন না, ঠিক আছে? তো ঝিনাইদহে ভাবছি কালকে যাবো আর কি, ঝিনাইদহে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, দেখি কি হয়। আমাদের ফেনীতে 14 দিন যেগুলাতে মেইন সমস্যা ছিল সবগুলার মাথায় রাস্তায় বাস বাজারে দিচ্ছে, এরপরে 14 দিন পরে খুলে দিচ্ছে। এখন পুরো ফেনী লকডাউন খুলে দিচ্ছে, কোনো লকডাউন নাই। আবার কবে? আমাদের লকডাউনে পরে তো কোনো স্যার অটো ব্যান রাস্তায় যাইতে পারছে না। রাস্তায় বাস বাঁধা আমরা লকডাউন না, আমাদের বাজারে এত ভিড় যে ঢোকা যাইতেছে না। প্রশাসন এখানে খুব কড়া, আর এমপিও এগুলোর দিকে একটু নজর রাখে, তো মানুষের চলাচল কম থাকে। এখন আবার নাটোরের প্রশাসন সবের ব্যাপারে খুব ভালো। আচ্ছা যাই হোক, কাজ করে জমা দিবেন, না করলে সমস্যা হবে কি, আর নিয়ে যে অনেকগুলো কাজ জমা যায় আপনার, পরে দেখবেন কি যা দিচ্ছি এগুলো পারতেছেন না। ওই যে আপনার সাজিদ রহমান, আপনার অলরেডি মাথার উপর উঠে গেছে স্যার। সেম সমস্যা। সাজিদ রহমান দেখছেন? জি স্যার। আপনারও সেম সমস্যা। আচ্ছা, তো এইভাবে একরকম নিলেন, ঠিক আছে? এখন আমি আরেক রকম দেখাবো, পরে এটা না দেখালে বলবেন যে স্যার একটা দেখাইছেন আর একটা দেখান নাই, ওটা তো আরো সহজ ছিল, বুঝছেন না? ইউটিউব দেখে অনেকে বলে যে স্যার এটা থেকে আরো একটা সহজ আছে, দুইটা যে একটা প্রবলেম আছে সেটা কেউ বলে না, বুঝছেন না? আচ্ছা সেটা দেখেন, সেটা কিভাবে নেবেন। এই যে ইমেজ থেকে ক্যানভাস সাইজটা আসার জন্য যেটা করতে হবে, আপনাকে আগে একটা ডকুমেন্ট নিয়ে রাখতে হবে। আমি এখান থেকে এটা নিয়ে রাখলাম। আপনারা যে ব্লিডটা করছেন না, এই ব্লিডটা একবারে সেভ করে রাখবেন। এই ব্লিডে ব্লিড আকারে ইউজ করবেন, ব্লিড বারবার বাড়ানোর কোনো প্রয়োজন নাই, বুঝছেন? ব্লিডের একটা পিএইচডি ফাইল থাকবে, ওটা অন করবেন, ওটাতে কাজ বসাবেন, কাজ করবেন। ওকে স্যার। তারপর ওই ফাইলটা নিউ ফাইলে সেভ করবেন, যেটাতে কাজ করবেন আর কি। তাহলে আপনার যে ব্লিডের ফাইল যেটা আছে ওটা থাকবে, সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, দেখেন আমার আরেকভাবে ব্লিড নেওয়া যায়, সেটা হচ্ছে এখান থেকে ইমেজ থেকে কি ক্যানভাস সাইজ, দেখছেন? ক্যানভাস সাইজ দেখা যায়, এই ক্যানভাস সাইজ ক্লিক করলাম, এখান থেকে আমি ইঞ্চিতে কনভার্ট করে দেবো, ইঞ্চিতে কনভার্ট করলাম। দেখেন এখানে আমার নিতে হবে একদম মানে ট্রিম এরিয়ার ভিতরে যেটা আছে ওটা থেকে নিতে হবে। তো তাহলে আমার এখানে ট্রিম এরিয়ার ভিতরে যেটা আছে মূল সাইজ তো হচ্ছে 3.5, আমরা এখানে নিব 3.25, মানে
আমার মূল সাইজ থেকে আর 25 কমায় নিলাম, আর এখানে হবে 1.75 ঠিক আছে ইঞ্চ। দেন কি করবো, এখান থেকে ওকে দিলাম। দেন যেটা করবো এটা হচ্ছে এখান থেকে আমার কি করলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম। আবার কি করবো, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ঠিক আছে ক্যানভাস সাইজে ক্লিক করলাম, এখানে আবার ইঞ্চিতে কনভার্ট করে নেব। কনভার্ট করে এখানে দেবো কি 3.5 ইন্টু 2, ঠিক আছে ইঞ্চ। এটা হচ্ছে আমার ট্রিম এরিয়া সহ। এই যে এখন যেটা করবো, এখান থেকে টান দিয়ে এখানে বসালাম, এখানে বসালাম। তারপর আবার যা বলছি ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আবার ইঞ্চিতে মোড করলাম, এরপরে 3.75 আর এখানে 2.25। তারপর এখানে দিবেন ওকে দিবেন। সরি, এটা নেওয়ার আগে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমি এখানে ইঞ্চ করে নিলাম, ইঞ্চ করে হ্যাঁ 3.75 2.25 আর এখানে কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ যে কোনো কালার করতে পারবেন। তারপর এখান থেকে ওকে দিলাম। এটা হচ্ছে ব্লিড এরিয়া। এটা গাইডলাইন, যদি গাইডলাইন না থাকে আপনার মানে আমার কাজ করার সময় কিন্তু আপনার এই যে এগুলো অফ থাকতে হবে। তা এখন দেখেন এখানে সমস্যাটা কি, এখানে সমস্যাটা হচ্ছে আমার এই যে ব্লিড কালার করলাম অথবা কি এই যে আমার ট্রিম এরিয়া কালার করলাম, সবগুলাই কি একটা লেয়ারের মধ্যে হয়ে গেছে। এখন এই যে আবার ব্লিড কালার নেওয়ার জন্য কি করতে হবে, হয়তো শেপ অথবা কি মার্কেট দিয়ে আবার কালার করে আবার নতুনভাবে লেয়ার নিয়ে এরপরে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝছেন না কথা? হ্যাঁ এতবার বসানো ঝামেলা। হ্যাঁ এখান থেকে একবারে বসায় দিব, পরে টেনে টেনে দিব। হ্যাঁ আমি আমার কাছে যেটা সহজ মনে হয়েছে ওটা আমি দেখাইছি প্রথমে। আমি এমনকি এটা কিন্তু আমার স্যার এইভাবে দেখায়নি, স্যারে অন্যভাবে দেখাইছি, কিন্তু আমি আমার মতো করে যতটুকু সহজ করতে পারছি ততটুকু সহজ করে দেখাইছি। বুঝছেন না? আমি জাস্ট এখানে একটা ক্লিক করে জাস্ট এখানে কি করলাম, সাইজ বসাই দিয়ে এরপরে ওকে দিয়ে এটাকে মিডিয়াল লাইন করে শুধু এই লাইনগুলো বসাই দিলাম, এরপরে উপরে নিয়ে নিচেরগুলো দিয়ে দিলাম, নিচে নিয়ে উপরে দিয়ে দিলাম, শেষ। এরপরে এটার বড় করে দিয়ে শুধু মাস্ক করে দিচ্ছি। কিন্তু এখানে আপনার বারবার সাইজ দিতে হয়। এই যে ইমেজ থেকে গিয়ে ক্যানভাস সাইজ থেকে সাইজ দিয়ে এরপরে আবার কি করতে হয়, সবগুলোতে দাগ দিয়ে আবার যেতে হয়, আবার গিয়ে আবার দিতে হয়। এরপরে কি সাইজগুলো বসায় এরপরে দেখেন এখন আমার সাইজগুলো বসাইলাম, দাগও টানলাম, আমার কি কালারও করলাম, কিন্তু এই কালার হবে না। বুঝি নাই? কথা বেঁধে যাচ্ছে, এটা বলছি স্যার। আমার কথা বেঁধে যাইতেছে। আপনার ওইখানে সমস্যা, আমাদের এখানে তো সমস্যা, আমার এখানে সমস্যা নেই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কাটা কাটা কথা শুনতেছেন? শুনতে পাওয়া যাচ্ছে স্যার, কিন্তু ভাইয়ার ওইখানে নেটে প্রবলেম, আমার একটু আগে হয়েছিল। তাহলে এটা বুঝছেন কিভাবে করছি? হ্যাঁ অপশন জেনে রাখেন, সমস্যা তো নাই। জি স্যার, যেভাবেই করেন আপনি করতে পারেন as your wish। তাহলে স্যার এটা প্রথমে লেয়ার দিয়ে নিব, তারপরে স্যার ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস করব। এখানে জাস্ট একটা আপনি যে কোনো ধরনের একটা ফাইল নিয়ে নিতে পারেন। আমি ধরেন এই যে ফাইল, নিউ ফাইলে গিয়ে ফিল্ড থেকে আমি যে কোনো একটা ফাইল নিয়ে নিলাম। এই যে ধরেন লেটার সাইজ হোক অথবা কি লিগ্যাল সাইজ হোক, যেটাই হোক কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে কি করবেন, ইমেজ থেকে যাবেন কোথায়, ক্যানভাস সাইজ থেকে এখানে কি করবেন, পিক্সেল টু ইঞ্চ থেকে কি করে নেবেন, এখানে 3.25 ইন্টু 1.75 আমার মানে একদম ভিতর থেকে। হ্যাঁ এখানে
দিলাম ওকে। এরপরে এখানে কি দিলাম, the new canvas size is smaller than the current canvas size, some clipping will, কি লিখছে এখানে OCCU মানে কি, যাই হোক এখানে দিলাম ওকে। ছোট হয় না, এটা যে আমার আগে এটা ছিল 8/11 বুঝছেন না, 8.5 into 11 ছিল, কিন্তু এখান থেকে যখন আমি এটা এই ইমেজ ক্যানভাস সাইজ থেকে ছোট করে দিলাম না, 3.25 দিলাম, এরপরে এখানে 1.75 দিলাম, এই কারণে অনেকটা ছোট হয়ে গেছে না, এই জন্য মূলত এখানে ছোট দেখাচ্ছে। এটা আপনি কন্ট্রোল 0 দিলে আবার সোজা হয়ে যাবে। এরপর আমার কি করতে হবে, আবার ক্যানভাস সাইজ থেকে এখান থেকে ইঞ্চ করে নিব, ইঞ্চ করে নিয়ে কি এখানে 3.5 into 2, ঠিক আছে, ইঞ্চ দিলাম। কি এখানে আমার কালার চেঞ্জ করার দরকার হলে এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। এরপরে কি দিব, এখানে ওকে দিব, এরপরে এখান থেকে আবার টেনে দিলাম। ওকে, দেন আবার কি করবো, ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে এখানে ইঞ্চিতে কনভার্ট করে নিব, কনভার্ট করে এখানে 3.75 into 2.25 ইঞ্চ। ওকে, এখানে যেটা করতে হবে আমার কালারটা চেঞ্জ করে নিতে হবে, ক্যানভাস সাইজ কালার রেড। ওকে, এখান থেকে ইঞ্চ 3.75 into 2.25। ওকে, দেন আবার টেনে দিব। স্যার আজকে করোনায় 64 জন মারা গেছে। যে অবস্থা বেশি আল্লাহ। তো দেখেন এরপরে এখানে যেটা করলাম সেটা হচ্ছে কি, আমি এখানে এই যে আমার এটা কি সবগুলো একই কালার একই লেয়ারও হয়ে গেছে, এই জন্য কি করব, আমি এটারে অফ বা ডিলিট করে দিয়ে নতুনভাবে কি করতে হবে, আবার কি করতে হবে, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার করে নিলাম। আমার এই যে নিচের লেয়ারটা আছে এটা ডিলিট করে দিলাম। তারপরে আবার শেপ দিয়ে এখান থেকে এই যে শেপ নিলাম, শেপ নিয়ে যেটা করতে হবে আমার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেই শেপের। ওকে, এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সরি কি বলতেছি, মার্কেট টুল দিয়ে কি করবো, শিফট কন্ট্রোল আই দিয়ে এরপরে এখান থেকে মাস্ক, এরপরে আরেকবার নিব এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কালারটা চেঞ্জ করে দিব, ব্লু কালার। এরপরে এখান থেকে এই শিফট কন্ট্রোল আই, ঠিক আছে, এটা কাজ তো একইটাই, কিন্তু হয়তো এটা অনেকেই মনে করে হ্যাঁ অনেকে মনে করে কি এই আমি যে ওইটাতে দেখালাম কি শেপটাকে, শেপ যেটা নেই রেক্টেঙ্গেল যেটা নেই ওটাকে মাউস টুলে কি অ্যালাইন করতে হয়, অনেকের কাছে হয়তো এই অ্যালাইন করাটা বিরক্তকর মনে হইতে পারে, এই জন্য কি করে এখান থেকে ক্যানভাস সাইজে একদম সহজে নিয়ে নেয়, বুঝছেন না, কিন্তু এখান থেকে এটা নিতে সহজ, কিন্তু পরবর্তীতে আবার এই যে কাজগুলা করতে আরেক ঝামেলা আছে, বুঝছেন না কথা। আমার কাজ করার সময় এই যে এগুলা তারপরে কাজ করতে হবে, আমার এই কাজগুলা কি যখন আমি কাজ করবো মূল কাজটা হ্যাঁ অ্যালাইন করাটা ধরেন আরো সহজ মনে হয় আমার কাছে, এটা ঝামেলার মনে হয় না, অনেকের কাছে আবার কি মনে হতে পারে এটা অ্যালাইন করাটা ঝামেলা মনে হতে পারে, এই জন্য কি ইমেজ ক্যানভাস সাইজ থেকে করে। এবং কি ইউটিউবে অনেকেই দেখায়, ইউটিউবে যারা দেখায় ওদের অনেকেরই কি এই যে ক্যানভাস সাইজ থেকে দেখায়, বুঝছেন না, এই জন্য মূলত অনেকে ইউটিউব চ্যানেলে দেখে আসে, এরপরে বলে স্যার আরো সহজ পদ্ধতি একটা পাইছি, ওই সহজ পদ্ধতিটা তো আমারও জানা আছে, কিন্তু ওই সহজ পদ্ধতি কইরা আপনি কি করবেন, এই যে ব্লিড এরিয়া টিম এরিয়া এগুলো কিভাবে অফ অন করবেন বলেন আমারে, বুঝছেন না কথা কি বলছি?
জি বুঝছি। এই জিনিসটা বুঝছেন সবাই? বুঝছেন বুঝছেন? বুঝছি। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করেন, বুঝছি। তারপরে আমি বিজনেস কার্ড কিভাবে করতে থেকে আনবেন, কিভাবে কেমনে কি করবেন সেটা দেখাবো। হ্যাঁ, একজন স্ক্রিন শেয়ার করেন, এটা দেখান, একবার দিবেন। কই কে দেখাবে? আসাদুজ্জামান রাব্বি আছেন? দেখান 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 দেখান। ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। এই সবাই ভিডিও অন করেন তো। ঘুমাই কে কে দেখি? আমার তো ঘুম আসে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনারাও কি আমার সাথে হয়তো ঘুমাবেন? সবাই ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন দেখি। আপনাদের চেহারা ছিল দেখা হয়নি এই পর্যন্ত। আমার অন্যান্য ব্যাচে সবাই ভিডিও অন করে রাখবেন, ভিডিও অফ করে রাখা যাবে না। ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন। হ্যাঁ হ্যাঁ, কই আসাদুজ্জামান রাব্বি স্ক্রিন শেয়ার করেন। আপনি তো কথাই বলতে পারেন না। হাই, নাইলে সাজিদ রহমান দেখান। স্যার আমি ফোনে কানেক্টেড স্যার। কোন জায়গায় যাওয়া কও সেই দেখি। জুবাইর হাসান, জুবাইর হাসানকে বারবার আমি জুবাইর হাসান বলি, সমস্যা হবে কোনো? জি না বলেন, সমস্যা নেই। হোসেন হাসান, জুবাইর হোসেন, হাসান হোসেন এক কথা। হ্যাঁ, হাসান হোসেন একই কথা। হাসান হোসেন দুই ভাই আলাদা। হ্যাঁ আলাদা হোক, সমস্যা নেই, কাছাকাছি। ওই তো দেখো আপনি ইয়া করতেছেন না, প্রেজেন্টিং দিচ্ছেন। আচ্ছা, আমি আমারটা অফ করে দিই। ফার্স্টে নিউ একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এরপর ইমেজে রাখতে হবে, যে ফাইলটাই নেন না কেন ওটার রেজুলেশন 300 রাখতে হবে, বুঝছেন? যেই ফাইলটাই নেন না কেন রেজুলেশন 300 রাখতে হবে। আলাদা আরেকটা নিতে হবে। দেখেন এটা রেজুলেশন কত ছিল, যেটা নিছেন ওটার রেজুলেশন কত ছিল? এটা হলো 8GB ছিল। ওইটার রেজুলেশন 300 করে নিতে হবে, রেজুলেশন 300 করে নিতে হবে, এটা খেয়াল রাখবেন। এটা মাস্ট খেয়াল রাখবেন, নাহলে ঝামেলায় পড়বেন। সিএমএ করে নেবেন, রেজুলেশন 300 করে নেবেন, সবগুলা সাজায় নেবেন। হ্যাঁ, এটা তো এখন এই পাশে যায় না, ওটা না যাক সমস্যা নেই, ওটা না যাক সমস্যা নেই। হ্যাঁ, তারপরে ইমেজে যাব, ইমেজে যে ক্যানভাস সাইজ
সাইজ ওয়াইড হলো 3.25 আর এটা হলো 1.75 ব্যাকগ্রাউন্ডে কালার হবে না, ব্যাকগ্রাউন্ডে তো কালার হোয়াইট থাকে, সমস্যা নেই। দেন ও সরি ভাই, ইঞ্চি নেওয়া নেই। ইঞ্চ হইছে ইঞ্চি আছে, ইঞ্চি ছিল আরে ইঞ্চ করা ছিল। কন্ট্রোল শিফট দিয়ে দেন, ও কন্ট্রোল শিফট দিয়ে দেন। শিট ভাই এরকম হলো কেন দেখতে? 3.25 হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার কাছে দেখতে কেমন কেমন যেন মনে হলো। ছোট মনে হইতেছে? জুম করে নাও। কন্ট্রোল 0 দিলে এই যে শেপটা লাগবে না? ওকে, আবার যাব, আবার যে ক্যানভাস সাইজে এবার হলো 3.5 5 আর এখানে হলো 3.5 2 এবার কালার চেঞ্জ করে দাঁড়ান ভাই। ওকে ঠিক আছে। আবার ক্যানভাস সাইজ 3.75 2.25 ভাই ভাই ওই যে সমস্যা করে মাঝে মাঝে বুঝতেছি, ইসের সমস্যা। হ্যাঁ মনে হচ্ছে আমার ইয়াতে সমস্যা হতে পারে, ওই যে মাউসের সমস্যা হতে পারে। দেন হয়ে গেল, এখন তো ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড দিয়ে তুলতে হবে না? ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, লেয়ার নিয়ে সম্পূর্ণ shift control I আর একটা শেপ নিয়ে কাজ চেঞ্জ করে দিই। আর
বুঝলেন? বলেই তো অনেক। আগে থেকে এমন হবে না যে আপনি হ্যাঁ, বলেছেন। একদম হচ্ছে। তো দেখবেন সিলেক্ট করে হ্যাঁ, রেক্ট্যাঙ্গল আপনি মার্কেট টুল দিয়ে নিচ্ছেন না? হ্যাঁ মারছি। চেক মানে দেওয়া হয়। কন্ট্রোল জেড দেন। আচ্ছা করেন আপনি ভাই। হ্যাঁ। এটাই তো হলো ভাই। এমন হচ্ছে। আপনি যে ট্রিমিডিয়ের সহ কেন সিলেক্ট করছেন? আপনি যে সিলেক্ট করবেন ট্রিমিডিয়ের ভিতরে উইদাউট ট্রিমিডিয়া মানে ট্রিমিডিয়া ছাড়া হবে আপনার, মানে সেফ জোন এরিয়া ছাড়া। আপনি সেফ জোন এরিয়া সহ সিলেক্ট করে ফেলছেন। ছাড়েন, তারপরে শিফট কন্ট্রোল আই দেন। অথবা এখান থেকে আপনি যেহেতু এটা লেয়ার নিছেন ডিলিট দিলেও পারেন। জি ডিলিট দিলেও পারে। হ্যাঁ, মাস্ক করা লাগবে না। এটা হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অন করে দেন। ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ক্লিয়ার। কয়েকভাবে তো জি কয়েকভাবে তো ইয়া করা, একবার ইয়া সব মিশিয়ে তো ঝামেলা হয়ে যায়। প্রত্যেকটা কাজই ফটোশপে যে কোনো কাজ তিনভাবে করা যায়, বুঝছেন? যে কোনো কাজ তিনভাবে করা যায়। হয়তো আমরা জানি বা জানি না, তবে প্রত্যেকটা কাজ কয়ভাবে করা যায়? তিনভাবে করা যায়। তিনভাবে। হ্যাঁ, তো আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই করবেন, বুঝছেন না? আগে লিখতে হবে, এতবার লেখা কষ্ট। আমি যদি বলি দেখেন, আপনি যে কন্ট্রোল এ যেটা আছে, কন্ট্রোল এ মানে আমি অল সিলেক্ট যেটা করি, এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়েও করতে পারি, ঠিক আছে? যেটা আমি সিলেক্ট থেকে কি অল দিলে করতে পারি সেটা। এটা একভাবে এভাবে করা গেল। দুই নাম্বার হচ্ছে আপনার মার্কিউ টুল দিয়ে সোজা এখান থেকে আমি কি পুরো আর্টবোর্ডটা সিলেক্ট করতে পারলাম। এটা একভাবে করা যায়। চাইলে আপনি আরো অনেকভাবে করতে পারেন। এই যে এখান থেকে আপনি এই যে রেক্টেঙ্গেল টুল যেটা আছে, সরি এটার কি বলা হয়, কি টুল বলা হয় এটারে? পলিগনাল ল্যাসো টুল। এটা দিয়েও কি করতে পারেন? আপনি অল সিলেক্ট করতে পারেন। তিনটাই তিন ধরনের কাজ বা তিনভাবে কাজ করছে, ঠিক আছে? আমি তিনভাবে দেখালাম না, তো আপনার কাছে কোনটা সহজ মনে হয় একদম? মানে কোনটা শর্টকাট? কন্ট্রোল এ, কিবোর্ড থেকে যেটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি এটাই সবচেয়ে কি সহজ, বুঝছেন না? তো অনেকভাবে একটা কাজ করা যায়, অনেকভাবে একটা কাজ করা যায়, তবে আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই করবেন। ক্লিয়ার? জি স্যার। সেম আমি জুম করার জন্য কি ইউজ করি? অল্ট্রা ধরে কি যে জায়গায় জুম করি ওই জায়গায় কি করি, এইভাবে স্ক্রল করি, শুধু মাউসটা স্ক্রল করি। তো সেম আপনি এটা একভাবে অল্ট্রা ধরে স্ক্রল করলে জুম হয়। এরপর অল্ট্রা ধরে কি আপনার যে প্লাস মাইনাস, সরি কন্ট্রোল ধরে প্লাস মাইনাস দিলেও কি হয়? জুম ইন জুম আউট হয়, ঠিক আছে? তারপরে আরেকভাবে আছে কি, এখানে অলরেডি একটা টুলে আছে, ঠিক আছে? এই টুল দিয়ে আপনি কি করতে পারেন? জুম ইন জুম আউট করতে পারেন, বুঝছেন না? এখান থেকে জুম ইন, অল্ট্রা ধরলে জুম ইন জুম আউট, বুঝছেন না? একটা কাজ অনেকভাবেই করা যায়, সেটা বুঝতে পারছেন? জি স্যার। জি
লাগতেছে স্যার। আচ্ছা এখন আসেন যেটা করতে হবে, সবাই এই যে পরের কাজটা তো বুঝছেন না, ক্যানভাস সাইজ থেকে কিভাবে নিচে হ্যাঁ স্যার বুঝছি। বুঝছেন না? এমন কেউ আছেন? জি স্যার। সুমন চৌধুরী, নাদিয়া ইসলাম, শহীদ বুঝছি রানা, স্যার। সাজিদ, জি স্যার, বুঝছেন না? কেউ তো জি বাকি স্যার। নাই। জি স্যার। ওয়েল, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে সরাসরি যাবেন কোথায়, গ্রাফিক রিভার। হ্যাঁ, আমি এখান থেকে আসলাম কোথায়, এই যে গুগল ব্রাউজারে এসে গ্রাফিক রিভার লিখে সার্চ করলেও করতে পারেন। এই যে গ্রাফিক রিভার .net। রিভার মানে কি? নদী না? সাগর কোনটা? নদী স্যার। রিভার মানে নদী। আচ্ছা, রিভার মানে হচ্ছে নদী, গ্রাফিক্সে কি নদী, গ্রাফিক গ্রাফিক্সের সাগর কোনটা স্যার? সাগর, সাগর আছে, হ্যাঁ সাগর বলবেন। এটা একসময় নদী ছিল, এখন সাগর হয়ে গেছে, নামটা এখনো চেঞ্জ করা হয়নি, ওই আগের নদী রয়ে গেছে, বুঝছেন না? এখন নদী ছিল, এখন সাগর হয়ে গেছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক রিভার না, গ্রাফিক রিভার। নয়েস আসে কার ওখান থেকে? সুমন চৌধুরী, মাইক্রোফোনটা অফ করেন। তা আমি এখানে গ্রাফিক রিভার আসার পরে দেখেন এটা সম্পর্কে, মার্কেট প্লেস সম্পর্কে বলছিলাম না মনে হয়? একটু বলছিলেন স্যার। হ্যাঁ, এখানে থিম ফরেস্ট আছে, আরো অডিও ভিডিও সব ধরনের কাজ পাবেন, ইমেজও পাওয়া যায় এখানে, সব ধরনের কি কাজ পাওয়া যাবে। তা আপনি এখান থেকে যাবেন কোথায়? প্রিন্টে যাবেন। প্রিন্ট থেকে কোথায় যাবেন? বিজনেস কার্ড যেটা আছে, বিজনেস কার্ড অপশন যেটা আছে, এখানে অনেকগুলো কি ক্যাটাগরি দেওয়া আছে, এগুলোতে এখন আপাতত যাওয়ার দরকার না। প্রথম আমরা বেসিক ছোট্ট যে কাজটা আছে এটা দিয়ে কাজ শুরু করি। বিজনেস কার্ড যেটা আমরা ব্লিড নিছি, কিসের? বিজনেস কার্ডে ব্লিড নিলাম না, তো কাজটাও করবো কি বিজনেস কার্ডেরই। বিজনেস কার্ডে আসার পরে এখানে আমি ফটোশপ পিএইচডি দিলাম। ফটোশপ পিএইচডি দিলে এখানে ফটোশপ পিএইচডির যে সমস্ত ফাইলগুলো আছে এগুলো আসবে। হ্যাঁ, এই যে একদম সহজ নর্মাল যেটা আছে, একদম সহজের প্রথম যেটা আছে এটাই নিব, এরপরে আছে এটা নিব, এই দুইটাই নিব। হ্যাঁ, আজকে এই দুইটাই নিব, এর বেশি আপনাদেরকে আজকে অ্যাসাইনমেন্ট দিব না, একদম অল্প অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এরপরেও যদি কাজ না করে আনেন, আরে ভাই, ঠিক আছে? এরপরে দেখেন এটা এখান থেকে কি করবো, আমি চাইলে কি করতে পারি, সেভ করে নিতে পারি, অথবা এখান থেকে সরাসরি কি করব, কপি ইমেজ। এখান থেকে কি করবেন, কপি ইমেজ করে, কপি ইমেজ কপি করে কি করবেন, কন্ট্রোল এন দিবেন। এখানে এসে কি করবেন, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, পরে আগে কন্ট্রোল এন দিয়ে ফাইল নেন, তারপরে কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, বুঝছেন? তাহলে কি করলাম আমি, এখান থেকে সরাসরি এখানে যেটাই কপি করলাম, এই যে এখান থেকে যেটা কপি করছি, কপি ইমেজ দিয়ে, এই যে এখানে ইমেজটার সাইজ আছে ওই হিসেবে কি আমার এখানে কন্ট্রোল এন দেওয়ার পরে একটা সাইজ তৈরি হয়ে গেছে অটোমেটিক ফটোশপে। আচ্ছা, নয়েস আসছে কার ওখান থেকে বলেন আমাকে? নয়েস আসলে আমার কথা বলতে আমার বিরক্ত লাগে, আপনাদেরও অনেকের কথা শুনতে পারেন না, সমস্যা হয়। যাদের নয়েস আসে তারা মাইক্রোফোন অফ করে রাখেন। ওয়েল, এখন এই কাজটা আমি দুইভাবে দেখাবো কিভাবে। এই যে এখন তো বিজনেস কার্ডটা শুয়ে আছে, আমার কাজটা করতে হলে এটা সোজা করতে হবে, তাই না? সোজা করবেন কিভাবে, এই সোজা করাটা আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনাকে। এখান থেকে ক্রপ টুল থেকে, আচ্ছা ক্রপ টুল থেকে না, আমি পেন টুলে যাব। পেন টুল থেকে আমি যেটা করবো, চারপাশে কি করব, এই যে এখান থেকে আমি পাতে গেলাম, পাতে গিয়ে এখান থেকে কি করতে পারি, এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে জুম করে একটা ক্লিক করবো। হ্যাঁ, এই জুম করে একটা ক্লিক করলাম, এখান থেকে আরেকটা ক্লিক করলাম। আমি বারবার বলতেছি, আপনারা যারা অ্যাসাইনমেন্ট দিবেন না কোনো অজুহাত ছাড়া, তাদেরকে আমি ক্লাস থেকে সরাসরি বের করে দেব, একদম সরাসরি। আমি একদম অল্প অল্প কাজ দিই, এরপর আপনারা অনেকেই কি করেন, কাজ জমা দেন না, হয়তো 2-1 দিন কিছু বলতেছি না, 3 নাম্বার দিন দেখবেন যে আমি সোজা ক্লাস থেকে আউট করে দিব, তখন এরপরে আবার রিজয়েন দিবেন, লাভ হবে না। দেখেন আমি এটা কি করলাম, সিলেকশন তৈরি করলাম, এরপরে পেন টুল দিয়ে পাতে গেলাম, পাতে গিয়ে কী করছি, প্রথমে সিলেকশন তৈরি করছি। সিলেকশন তৈরি করার পরে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে,
আমি যতটুকু সিলেক্ট করছি এই লেয়ারটা সিলেক্ট রেখে কী করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন। যে প্রেস করলে দেখেন আমার এই যে কার্ড যেটা আছে এই যে নতুন লেয়ারে এই কার্ডটা চলে আসছে। হ্যাঁ, দেন যেটা করবো এখানে টান দিয়ে এই যে এখানে নিয়ে আসবো। এরপর এটা কী করবো, এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। এখন দেখেন যেটা করতে হবে আমার, আমি আবারও বলতেছি আপনারা এই যে ব্লিড যেগুলো নিছেন এই ব্লিডগুলো সবসময় অফ করে রাখবেন। এটা এই যে একটা গ্রুপ করে এখানে লিখে রাখবেন কি ব্লিড, এটা অন রাখবেন না, এটা অফ করেই কাজ করবেন। এটা উপরে থাকবে এই গ্রুপটার কি আই যেটা আছে চোখটা অফ করে রাখবেন। এরপর আসেন এই লেয়ারটা আসলাম, এখানে আসার পরে কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে, এখানে কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ফ্লিপ হরিজন্টাল না, এখান থেকে আমি এই যে সরাসরি ডিস্টোর করে নিব, ডিস্টোর, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে কী করবো, ডিস্টোর্ট, এখানে ক্লিক করলাম। দেখেন ডিস্টোর্টে ক্লিক করার পরে আমার এখানে যে কোনো কর্নার ধরে কী করতে পারবো, এখানে টান দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা আমি এটা আগে সোজা করে নিই, কন্ট্রোল দিয়ে আপনি বড় করা যায়। হ্যাঁ, এই যে মিষ্টি আম মিষ্টি আম নেই, তাহলে আমি হাতের করে ফিরে ওদের দুদিন দুদিন লই সব খাইছি আবার মিষ্টি আম ওসুলান কাটা হবে কার সময় হাইয়ে না সন্ধ্যা আগে কাটি দিস এখন সারা দিস কেলে কাটবো দিস। আচ্ছা এই জিনিসটা বুঝেন না, এখন দেখেন আমার বিজনেস কার্ডটা সোজা হয়ে গেছে। এটা যেটা করতে হবে এখান থেকে আমি প্রথমে কি করছি, এই যে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি পেন্ডুল দিয়ে কী করলাম, চার কোণায় সিলেকশন তৈরি করলাম। আবার দেখেন, খেয়াল করে দেখেন, না বুঝলে বারবার জিজ্ঞেস করবেন, আমি বলতে রাজি আছি, একবার না 10 বার বলবো, এরপরেও না বুঝলে বলবেন, ঠিক আছে? শুনতেছেন কথা? আচ্ছা যাই হোক, যেটা করবেন এখান থেকে আমি যে সিলেকশন তৈরি করলাম এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে সোজা এখানে আসলাম, এরপরে এখান থেকে সোজা এরপরে পাঁচ সিলেকশন করার পরে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন, তাহলে আমার সিলেকশন তৈরি হয়েছে না? এরপর আমি কি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল জে প্রেস করাতে কি হয়েছে, আমার যতটুকু সিলেকশন ছিল ততটুকু কপি হয়ে গেছে না? এই জিনিসটা আরও একভাবে করতে পারেন, সোজাটা ধরেন এখান থেকে আপনি স্কেল আছে একটা স্কেল, এক একজন এক এক রকম দেখায়, এখান থেকে এই যে রুলার টুল যেটা আছে এটা দিয়ে এখান থেকে ক্লিক করে এইখানে নিয়ে আসবেন, সরি এখান থেকে ক্লিক করে ছাড়তে পারবেন না, না ছাড়া পর্যন্ত এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে যেটা করতে হবে আপনাকে, এই যে স্ট্রেট লেয়ার যেটা আছে এখানে ক্লিক করবেন, দেখবেন যেটা সোজা হয়ে যাবে। এটা একটু সোজা হয়েছে না? এরপরে এখান থেকে ক্লিক করে আবার এদিকে ক্লিক করলেন, আবার স্ট্রেট লেয়ার দিবেন, সরি এটা আরও বাঁকা হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, যতটুকু হয়েছে এরপরে কি করবেন, এখান থেকে পেন টুল দিয়ে সিলেকশন করে নেবেন। আপনারা জুম করে করবেন, এখানে জিনিসটা যেন কি সুন্দরভাবে সিলেকশন হয়, বুঝছেন না?
ভাইয়া এটা ক্রপ টুল দিয়েও করা যায় না? না, ক্রপ টুল দিয়ে পারবেন না। আপনি আরেকটা টুল আছে সেটা দিয়ে পারবেন, সেটা পরে বলতেছি। আপনি ক্রপ টুল দিয়ে করলে এপাশ সেপাশ সমান হবে না। দেন আমি কি করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল জে দিলাম, ঠিক আছে? আরেকটা হ্যাঁ, ওটা পরে বলবো, আমি বলবো না যে সেটা বলি না, বলবো, ঠিক আছে? এখান থেকে আমি সোজা নিয়ে আসলাম কোথায়, এখানে নিয়ে আসার পরে কি করবো, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল টি দিব, ঠিক আছে? এরপর রাইট বাটন ক্লিক করে কোথা থেকে নিলেন স্যার এটা? স্যার বুঝতে পারি না এটা কোথা থেকে নিলেন? কোনটা এই যে স্যার একটু আগে নিলেন না, এখানে আনার পরে যেটা করলেন ওটা হচ্ছে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা লেখা আসে, দেখেন, দেখছেন? এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করবেন, এরপর এটাতে কি দিবেন, এটা মিডল অ্যালাইন করে নিতে পারেন, মিডল অ্যালাইন করে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট করে নেবেন, ডিস্টোর্ট, দেখছেন? ডিস্টোর্ট করে নেবেন। ডিস্টোর্ট করার পরে কি করবেন, এখান থেকে এই যে এখানে টান দিয়ে নিয়ে আসলাম, এরপরে এখানে টান দিয়ে নিয়ে আসলাম, এইখানে টান দিয়ে নিয়ে আসলাম, এইখানে টান দিয়ে নিয়ে আসলাম। ক্লিয়ার? সোজা হয়ে গেছে না এখন আমার কাজটা? এখন কি করতে হবে আমাকে, আইড্রপার দিয়ে আমি কালারটা কপি করবো, এখানে আমার আইড্রপারটা ক্লিক করে আইড্রপারটা নিয়ে আসবো। দেন কি করবো, এখান থেকে একটা ক্লিক করে আমার কালারটা এখানে নিয়ে আসলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে খেয়াল করেন, আমার এই জায়গায় বিজনেস কার্ডটা নেওয়ার সময় যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে নিচে আসলে এখানে তো সব কিছু দেওয়া আছে, এই বিজনেস কার্ডটা কবে আপলোড করছে, বা এখানে লেয়ার আছে কিনা, এটা ফটোশপ পিএইচডি আছে কিনা, বা এআই ইলাস্ট্রেটর আছে কিনা, সব কিছু এখানে দেওয়া আছে। মিনিমাম কত মানে আমাদের সিএস ভার্সন কোনটাতে সাপোর্ট করবে সেটা দেখা মানে লিখছে, এরপরে ফিন ডাইমেনশন কি কত সেটা দেখাইলো, ট্যাগ সেটাও দেখা দিলাম। নিচে আসলে আরও ডিসক্রিপশন সব কিছু আছে এখানে, বুঝছেন না? তো এখানে আসলে দেখেন ডিটেলসে কি দেয়া থাকে, এখানে দেখেন ফন্ট ইউজ লিখছে কি বেবাস ন্যানো অ্যান্ড মাইরাইট প্রো। তো বেবাস মাইরাইট প্রোটা আপনার এই আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে থাকে। এখানে আপনার এই যে সরি আমি টেক্সট টুলে গেলে ডিফল্টভাবে মাইরাইট প্রো যেটা আছে ওটা পাবেন, এটা কম্পিউটারের ডিফল্ট ফন্ট, ঠিক আছে? বাট আমার বেবাস ন্যানো যেটা আছে এটা কি ডিফল্ট ফন্ট না, এটা ডাউনলোড করে নিতে হয়। আপনারা যেটা করবেন এখান থেকে এই নামটা কপি করবেন, কপি করে যেটা করবেন এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন কি দা ফন্ট। দা ফন্ট বলতে DA দা, THE না, ওই দা না, এটা হচ্ছে DA দা, দা ফন্ট দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট সাইজ। এগুলো আপনারা এই যে আমি যেরকম এই যে দেখছেন এখানে আপনার বুকমার্ক করে রাখছি না, আপনারা এইভাবে কি করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন। এক একটা সাইটের নাম বলবো, এখন শুধু সাইটের মানে বিভিন্ন সাইটের নাম বলবো, আপনারা কি করবেন বুকমার্ক করবেন, যখন যেটা প্রয়োজন হয় সেটাই বলবো। এখানে দেখেন আমার এখানে অনেকগুলো বুকমার্ক আছে, এখান থেকে শুধু এখানেই শেষ না, এখানে আবার অ্যারোতে ক্লিক করলে দেখেন অনেকগুলো বুকমার্ক আছে। আবার এখানে আসেন দেখবেন যে এখানে ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে হাজার হাজার কি আছে বুকমার্ক আছে, বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন ধরনের কি আছে বুকমার্ক করা আছে। এতগুলো সাইটের নাম মনে রাখা কি আমার মানে মনে রাখা কি পসিবল হয় বলেন? কারো পক্ষে এতগুলো সাইটের নাম মনে রাখা পসিবল হয় না। তো কি করবেন, বিভিন্ন সাইট যেগুলো আপনার বেশিরভাগ সময় প্রয়োজন হয় অথবা 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর প্রয়োজন হবে, ওই সমস্ত সাইটগুলো কি করবেন এখানে বুকমার্ক করে রাখবেন, বুঝছেন না? তো গ্রাফিক রিভার আপনি প্রতিদিন এই যে গ্রাফিক রিভার .net লিখে ঢোকার প্রয়োজন না, আপনি এখানে বুকমার্ক করে রাখলেন, বুকমার্ক থেকে এখানে কি ঢুকতে পারবেন, বুঝছেন না? এরপরে এখন আমি দা ফন্ট বলতেছি, এই দা ফন্টটা আমার এখানে বা ফন্ট স্কোয়ারেল এখানে কি করা আছে, সেভ করা আছে, দেখছেন এই যে ফন্ট স্কোয়ারেল অথবা দা ফন্ট যেটাই বলি এখানে আছে। ফন্টের জন্য কোথায় কোথায় যাবেন, এক হচ্ছে কি বলছি দা ফন্ট এই সাইড, এই দা ফন্টে গেলাম। আরেকটা হচ্ছে কি ফন্টে কি বাংলা পাওয়া যায়? না, দা ফন্টে বাংলা পাবেন না। এই যে বাংলা ফন্টের জন্য আপনি আছে যে
freebanglafont.com এটা বাংলা পাওয়া যাবে। ফ্রি বাংলা ফন্ট না, এটা তো পাবেনই। এই যে এমনিতে আরো একটা আছে, এটাতে নাম কি না সেটার নাম ভুলে গেছি। আমি বাংলা ফন্ট ইউজ করি না তো ওই জন্য মনেও নাই, তবে হ্যাঁ বাইর করে দেবো, সমস্যা নেই। তো এখানে আসলে আপনি অনেক ধরনের কি ফন্ট পাবেন। ইভেন ফন্ট আপনি যে কোনো ফন্ট নাম যদি না পান ওইটাও বের করার মানে এটা বলে দিব আমি, সমস্যা নেই, সামনে আছে। এখন দেখেন আমার এখান থেকে আমি ব্যবস্থা যে লেখাটা আছে এই লেখাটা ফন্ট ইউজ কি করছে ব্যবস্থা অ্যান্ড মাইরাইট ফ্লো। মাইরাইট ফ্লোটা তো আমার কি আছে ডিফল্টভাবে কম্পিউটারে দিয়ে সেট আপ দেওয়া আছে, ব্যবস্থাটা নাই। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পরে এখানে কি করব দা ফন্ট অথবা ফন্ট স্কয়ার লিখে করব, এখানে সার্চ বক্সে এসে সার্চ করব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এরপরে এখান থেকে সার্চ করলাম। এখান থেকে আপনি ব্যবস্থা ফন্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করতে পারেন সবাই। আচ্ছা যদি না পারেন আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আপনি করবেন এটা শো ইন ফোল্ডার দিবেন, ঠিক আছে। এটা এখানে ডাউনলোড ক্লিক করলে এরপরে ডাউনলোড হবে। ডাউনলোড এরপরে হইলে কি করবেন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে শো ইন ফোল্ডার দিবেন। শো ইন ফোল্ডার দিলে কি করবেন এখান থেকে এটা আনজিপ করে নেবেন, এটা জিপ ফাইল করা। আনজিপ করলে কি সাইজ বেড়ে যায়? না, সাইজ কমে, এমনি কোনো ফোল্ডারকে জিপ করলে একটু সাইজ কমে, তবে আনজিপ জিপ করে রাখলে ফাইলের মানে সুরক্ষা থাকে আর কি। কোনো সময় যদি কোনো কারণে আপনার ডেস্কটপ হ্যাক হইলো অথবা আপনার হার্ড ডিস্ক ক্রাশ খেলো, ঠিক আছে, এরপরে আপনি কি করলেন এটারে আবার আপনি রিকভার করতে চাচ্ছেন, তখন গিয়ে যদি যেগুলো জিপ ফাইল করা থাকে ওই সমস্ত যে ফাইলগুলা ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেগুলো ফোল্ডার আকারে থাকে ওই ফাইলগুলো নষ্ট হয়ে যায়। ওয়েল দেখেন এখান থেকে কি করবো রাইট বাটন ক্লিক করে জিপটাকে আনজিপ করবো, দেখি ওই অপশনটা আসে কিনা। আসছে দেখেন এখানে একদম শেষে যে অপশনটা আছে এখানে এই যে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু বেবাস নেনো, লাস্টে যেটা আছে এটাতে ক্লিক করবেন। এগুলাতে ক্লিক করলে হবে কি আপনার ফোল্ডার মানে ফোল্ডার ক্রিয়েট হওয়া ছাড়া সবগুলো ফাইল একসাথে কি বাইরে হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে হবে কি লাস্টে যেটা আছে এটাতে ক্লিক করলে আপনার এটা ফোল্ডার আকারে হবে, এই ফাইলের মধ্যে যা আছে ওটা ফোল্ডার আকারে আনজিপ হবে। না কেন ওকে দেখেন এখানে যে এটা ফোল্ডার আকারে আসছে না। তো যদি আপনি এক্সট্রাক্ট হেয়ার দেন অথবা এক্সট্রাক্টের আরেকটা আছে একটা এক্সট্রাক্ট হেয়ারের উপরে যদি ওইটা দেন তাহলে কি হবে আপনার এই যে ফাইল এগুলো এখানে যতগুলো ফাইল আছে সবগুলা এইভাবে লম্বাতে সবগুলো এইভাবে চলে আসবে। এখানে যতগুলো ফাইল আছে এইভাবে, বুঝছেন না। তো আপনি এটা ফোল্ডার আকারে করলেন, ফোল্ডার আকারে করলে ফন্ট হচ্ছে এই যে এটা ব্যবস্থা নেনু রেগুলার আর হচ্ছে ব্যবস্থা নেনু রেগুলার, দুইটা রেগুলার, এটার আরও ফন্ট আছে ওটা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে দুইটা ফন্ট আছে, দুইটা ফন্টকে সিলেক্ট করে কী করবেন ইনস্টল ফর অল ইউজার অথবা এখানে ইনস্টল যেটা আছে উপরেরটা দিতে পারেন। এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি কী করতেছি না ইনস্টল সেকেন্ড টাইম করতেছি না, বুঝছেন না ভাই। এখন যেটা দেখবেন সেটা হচ্ছে কি আমি এখানে তো যেটা করলাম সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে আমাকে এই যে টেক্সটগুলো লিখতে হবে। তো আমি টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে যাওয়ার পরে উপরে এখানে লিখে নেবেন, ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কী লিখলাম এই লেখাটাকে উপরে তুলে দেন, তাহলে লেখাটা দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, এখানে লেখা যেটা সেটাকে আমি কী করবো অল সিলেক্ট করে এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখানে লিখবো হচ্ছে জন JOHNDOE জন্ডু। হ্যাঁ দেন যেটা করবেন এটাকে সিলেক্ট করে এখান থেকে রোবোটো ফন্ট সিলেক্ট করা আছে, এখান থেকে কী করবেন ব্যবাস নেনো লিখে দিলেন, এখান থেকে ব্যবাস নেনো
বোল্ড যেটা আছে এই বোল্ডে ক্লিক করবেন। হ্যাঁ, ব্যবস্থা বোল্ডে ক্লিক করবেন। এখন দেখেন আমার এই যে ফন্টটা আসছে, দেন কী করবো, এখান থেকে এই লেখাটাকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, দরকার হয় আরও জুম করবো, জুম করে এই যে এই লেখাটাকে এখানে বসাইলাম। বসানোর পরে যেটা করবো, এখান থেকে আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ অথবা এখানে প্রপার্টিজ যেটা আছে প্রপার্টিজ থেকেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফন্ট সাইজ কী করবো, আর একটু ছোটো করে দিলাম। 19 পারফেক্ট, 19 বা 20, ঠিক আছে। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেটা করবো, এখানে জন ডু যে কালারটা আছে এই কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। টেক্সটের কালার চেঞ্জ করার ক্ষেত্রে কী করবেন, যেই টেক্সটের কালার চেঞ্জ করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তবে সেটা টেক্সট টুলে থাকা অবস্থায় কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপরে উপরে দেখেন এখানে কালার চেঞ্জের অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কোন কালারটা চেঞ্জ করবো সেটা এখান থেকে কী করলাম, ক্লিক করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ওকে দিলাম, দেন এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেখেন ওই কালারটা হয়ে গেছে, হয়েছে না? জি জি স্যার। এখন আমার এটা বসছে। দেন আমার কী করতে হবে, এখানে লেখা আছে কি নিচে ম্যানেজিং ডিরেক্টর, এই লেখাটাকে আমি অল্টার ধরে কপি করে নিয়ে আসছি, অথবা কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে এখানে লেখা আছে কি ম্যানেজিং ডিরেক্টর, অনেকে মনে মনে বলতেছেন স্যার কাজ দেখাইতেছি কি অন্য একটা আরেকটা কাজ নিয়ে আসছে। আমি বলি আপনি হাঁটা শেখার জন্য কি করছেন, প্রথমে আপনার বাবা মার হাত ধরে বাবা মাকে কপি করেই তো কাজ শিখছেন, তাই না? এইখানেও সেম, আপনি কাজ শেখার ক্ষেত্রে কি করবেন, প্রথমে অন্যের কাজ ধরে ধরে কি করবেন, কাজ শিখতে হবে। আদারওয়াইজ কাজ জিন্দগিতেও শিখতে পারবেন না। নতুন যদি প্রথমে যদি আপনি ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিনে কি আপনি হাঁটতে পারছেন, নাকি উঠে দৌড় মারছেন, কোনটা? মুরগির বাচ্চার মতো দৌড় দিয়েছেন? দৌড় দিতে পারেন নাই, আস্তে আস্তে হাঁটা শিখতে হয়েছে। তো সেটা করবেন কি, আপনি এখান থেকে কপি করতে হবে, কপি করে করে কাজ শিখতে হবে, আদারওয়াইজ কাজ শিখতে পারবেন না। এখান থেকে কী করলাম, এই যে আমি সাইজগুলো ছোট করে নিচ্ছি। আর এই যে কপি করার জন্য বলতেছি কেন, আপনি এই যে এখানে দেখলেন এই আমার এখানে নামটা কতটুকু ফন্ট সাইজ হইলো, ঠিক আছে। এরপরে কোন জায়গায় কোন ফন্ট ইউজ করতেছি, কোথায় কোন ফন্ট ইউজ হয়, অথবা কোথায় কেমনে কালার ইউজ করতে হয়, এই সমস্ত জিনিসগুলো তো জানতে হবে, তাই না? এই জন্য আমার কি এই জিনিসগুলো কপি করে করে তারপরে শিখতে হবে। তারপরে গিয়ে আপনি আস্তে আস্তে কি ক্রিয়েটিভ হবেন বা ক্রিয়েটিভ কাজ করতে পারবেন। এখন যেটা করতে হবে, আমাকে এটা এদিকে নিয়ে আসলাম, এখানে আনার পরে এই যে এখানে স্পেসিংটা কম, এর জন্য যেটা করবো এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, 9 না 8ই থাকুক। আর হচ্ছে এখানে যে এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্বটা বাড়াই দিতে হবে, এখান থেকে আমি 30, 40, 50 করে দিলাম। দেখি কি অবস্থা। এটাকে আমি এদিকে না এই সমানভাবে বসাই দিলাম। দেখি এদিকে একটু বেশি হয়ে গেছে, তাহলে আমার একটু কমাইতে হবে। আমি এখানে 40 করে দিলাম। ওকে, দেখেন আমার ইজিলি মিশে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে আমার এখানে দেখলেন কি এখানে ফন্ট সাইজ কত ইউজ হচ্ছে, 19 অথবা 20। এরপরে এখানে কত ইউজ হলো, 8। এটা হচ্ছে আপনার নাম, এটা হচ্ছে কি নামের, এটা কি বলা হয়, সাবটাইটেল বলে, অথবা এটা কি পদবি, যেটাকে বলা হয় আর কি পদবি, তাই তো? পদবি বলা না এটা, পদবি তো বলে। এখানে কি করলাম, এখানে আসার পরে যেটা লিখবো 1 2 3 4 5, তারপরে HAYMOND এবং স্টোন ROAD রোড, তারপর হচ্ছে কি হান্টিং, এটা দিয়ে নিচের লাইনে গেলাম। হ্যাঁ, হান্টিংটন, হান্টিংটন, এখানে কমা দিলাম NY, নিউ ইয়র্ক। তারপর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে।
এখন কথা হচ্ছে কি, আমার এই যে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব বিশাল দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটা আমার কমাইতে হবে। কমানোর জন্য কী করবো, এখানে আমার এই যে ফন্ট সাইজ কমানো, প্রথমে ফন্ট সাইজ কমানো, পরে প্রথমে কী করতে হবে, আমার এই যে এখানে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব কমাইতে হবে। হ্যাঁ, দূরত্বটা কমাইলাম। ওয়েল, এখন যেটা করতে হবে, আমার অ্যালাইন করতে হবে। প্যারাগ্রাফ অ্যালাইনে ঠিক নাই আমার, এটা কোন দিকে আছে, রাইট অ্যালাইনে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, রাইট অ্যালাইন হইলো। দেন আমি যেটা করবো, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ফন্ট সাইজটা ছোটো করতে হবে। এটাকে জায়গা মতো বসাই। হ্যাঁ, এটাকে আমি জায়গা মতো বসাইলাম। দেন হচ্ছে আমি এটারে আবার টেক্সট টুলে গিয়ে, আমি কিন্তু সব কিন্তু হাতে, বাম হাতে করতেছি। শর্টকাট যা করতেছি, এই যে টেক্সট টুলে গেলাম, মুভ টুলে গেলাম, এগুলো যেগুলো করতেছি সব কিছু বাম হাতে শর্টকাটে। এক হাতে মাউস আর এক হাতে শর্টকাট, বুঝছেন? এইভাবে না করলে আগাইতে পারবেন না। তো এখানে কি করবেন, ফন্ট সাইজটা একটু কমায় দিবেন, 6 করে দিব। 6 করে দিলাম। আমার এখানে আচ্ছা 6 না, একটু বাড়াই দিই, দেখি কী হয়। আমি এটা আগে সোজা করি। হ্যাঁ, আর এরপরে আমার এক লাইন থেকে এক লাইনের দূরত্ব যেটা আছে সেটা এখন অনেক বেশি, এটাকে আরও কমাই দিতে হবে, 6। ঠিক আছে, 6 দেওয়ার পরে ওকে। এখন যেটা করতে হবে, আমার এদিকে অ্যালাইনটা বাড়াই দিতে হবে। দেখছেন, এই এখানে 100 দিলাম, আমি 80 করে দিই, দেখি কী অবস্থা। 80 হচ্ছে না, 90 করে দিই। ওকে, হান্টিংটন এখানে মেবি বানানো বলেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এই যে লেখাটা লিখলাম, এরপর আমি কি করবো, এখান থেকে এই সেম লেখাটাকে আরেকটা অল্টার ধরে কপি করলাম। হ্যাঁ, কপি করে এই যে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেটা করবো, এখান থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। দেন এটাকে টান দিয়ে এখানে এনে বসাই দিলাম। এই ফন্টটা হবে হচ্ছে আপনার কি, মাই রাইট ফ্লো। এখান থেকে মাই, সরি ক্যাপসলক চাপা পড়ে গেছে, মাই রাইট ফ্লো রেগুলার, ঠিক আছে। এখান থেকে মাই রাইট ফ্লো রেগুলার ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি কী করবো, এটাকে আমি এখানে এনে বসাই দিলাম। এই বসানোর পরে যেটা করবো, এখান থেকে আমি ওই যে দূরত্বটা কমাই, আমার এখানে দূরত্বটা কমাই দিতে হবে, 90 আছে। তো এখান থেকে আমি দূরত্বটা কমাই দিলাম। ওকে, মাইনাস করার প্রয়োজন নেই, মাইনাস করতে হলে মাইনাস করে দিলাম। ওকে, দেন যেটা করতে হবে, আপনি এখান থেকে এই যে সেম লেখাটা কপি করবেন। কপি করে এই যে এখান থেকে email@yourdomain.com, email@yourdomain.com, ঠিক আছে। দেন এই লেখাটাকে আমি এই যে উপরে তুলে দিলাম, অথবা চাইলে এটাকে আমি এন্টার দিয়ে নিচে লাইনটাও লিখে নিতে পারি। এখানে এন্টার দিয়ে নিচে লাইনটা লিখতে পারি, www.your ওই গেল কোথেকে, www.yourdomain.com, ঠিক আছে। আমার লেখা একটু ভুল হয়েছে, এই জন্য লেখাটা হয়তো মিলে নেই। তো আপনি এটা থেকে কি আপনার এই যে যেটা আছে সেটাকে একটু বাড়ায় কমাই দেবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখন দেখেন যেটা করতে হবে, আমাকে এখানে অ্যালাইনটা করে নিতে হবে। অ্যালাইন করার জন্য যেটা করবো, আমার ধরেন এই যে এই লেখাটা একটু এদিকে আছে, অথবা এই লেখাটা একটু এদিকে আছে, কোন দিকে, বামে বা ডানে, বুঝছেন না? এই যে এই লেখাগুলো সবগুলো আমার এই যে জন ডু যেটা লেখা আছে এই বরাবর হবে, ঠিক আছে। যেটা করতে হবে, জন ডু সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল ধরে এই জন ডুর উপরে ক্লিক করলাম। দেখেন আমার জন ডুতে কী হয়েছে,
সিলেকশন তৈরি হচ্ছে, সিলেকশন তৈরি হচ্ছে না। এরপর আমি কী করবো, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল শিফট ধরে বাকি লেখা যেগুলো আছে বা বাকি যে লেয়ারগুলো আছে এগুলো সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে লেফট অ্যালাইন করে দিব। হ্যাঁ, দেখবেন যে সবগুলো সমান হয়ে গেছে, মানে বাম পাশে আর ডান পাশে অ্যালাইন হয়ে গেছে। প্রথমে যেটা করছি জন ডিউ সিলেক্ট করে কন্ট্রোল ধরে জন ডিউ সিলেক্ট করলাম, এরপরে কি এখানে কন্ট্রোল ধরে সিলেকশন তৈরি করলাম। দেন আমি এখান থেকে সিলেক্ট করে এই যে লেয়ারগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল ধরে কি করবেন, প্রথমে আমি এটাতে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো, এরপরে শিফট ধরে শিফট কন্ট্রোল দুইটা ধরবেন, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমার 4টা লেয়ার যেগুলো আছে এগুলো সবগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। দেন যেটা করব, এই যে আছে এই যে এখান থেকে কি রাইট অ্যালাইন যেটা আছে এখান থেকে কী করবেন, রাইট এই জেলায় এখানে ক্লিক করবেন। দেন দেখবেন যে একবারে সমান হয়ে গেছে, মানে বাম পাশের লাইন একদম সমান হয়ে গেছে। কন্ট্রোল ডি দিবেন। এখানে আমার এটা অফ করে দেখি আমার লেখাগুলো বসছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে লেখাগুলো বসে গেছে, কোনো সমস্যা নাই। শুধু এইখানে একটু সমস্যা মনে হচ্ছে, আমার স্পেসটা একটু কমবে। এখান থেকে আমি এখানে এই যে স্পেসটা সেটা একটু কমাই দিই। এদিকে কমালে বেশি কমে যায়, আর এদিকে কমালে বেশি বেড়ে যায়, একটা চিন্তার মধ্যে থাকে। আসলে হোক, ঠিক আছে, এদেরকে তো বুঝছেন না। এরপর আসেন এখানে যে দাগটা আছে দাগটা টানতে হবে। এটা আপনি শেপ দিয়েও নিতে পারেন, অথবা চাইলে কি পেন টুল দিয়েও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন আমার যে পেন টুল দিয়ে দাগটা নেব, দাগটা কতটুকু পর্যন্ত নেব, এই যে ব্লিডের এই এরিয়া পর্যন্ত। ঠিক আছে, ব্লিডের এই এরিয়া পর্যন্ত নেই। যেটা করবো এটা হচ্ছে শেপ টুলে যাবো, শেপ টুলে গিয়ে এইটার আমি শেপটা অফ করে দেবো। হ্যাঁ, ফিল যেটা আছে এই ফিলটা আমি অফ করে দিব। ডিলিট করে দিলাম। এখান থেকে পেন টুল নিয়ে আসাম, আমি এখান থেকে ক্লিক করে এই শিফট ধরে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমি মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আচ্ছা মুভ টুলে যাওয়ার আগে কী করবেন, শেপ টুলে যাবেন। শেপ টুলে গিয়ে এখানে ফিলটা আমি আচ্ছা বুঝছি। এখান থেকে আপনি পেন টুল নেওয়ার আগে যেটা করতে হবে, এখানে আপনার পাত থেকে শেপ করে নিতে হবে। এই যে শেপ করে এই যে এখান থেকে আপনি কিরে লেয়ার ক্যান তৈরি হয় না, লেয়ার ক্যান তৈরি হয় না। মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে শেপ টুলে যাবো। শেপ টুলে যাওয়ার পরে পাত নিছিলাম ওই যে আমাদের বিজনেস কার্ডটা সোজা করার জন্য। আর শেপের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে স্যার, এখানে আমার স্ট্রোকটা অন করে দিবে। এখান থেকে স্ট্রোকটা অন করে দিলাম, দেখেন স্ট্রোক আসছে। এখানে আরো 1 পিক্সেল বাড়াই দিই, আরো 1 পিক্সেল বাড়বে, 4 পিক্সেল, আরো 1 পিক্সেল বাড়াইতে পারি, কোনো সমস্যা নেই। সেখানে 4 পিক্সেল দিই, বেশি দেওয়ার দরকার নেই। খেয়াল রাখতে হবে আমার যে ডিজাইনটা করতেছি ওইটা থেকে যেন মূল কন্টেন্টটা কোনোভাবেই হাইলাইট হয় না, এমন যেন না দেখা যায়, বুঝছেন না। এই এখন আমি এই যে এটাতে আমি কি করতেছি, অল্টার শিফট ধরে কপি করতেছি। হ্যাঁ, অথবা এখান থেকে কি দিতে পারি, কন্ট্রোল জে দিতে পারি। কন্ট্রোল জে দিয়ে এটারে আমি এদিকে শিফট ধরে কি করতে পারি, কপি করতে পারি। হ্যাঁ, তারপরে এটাতে আমি সিলেকশন তৈরি করবো। সরি, ডোন্ট শো অ্যাগেইন। আচ্ছা, কন্ট্রোল টি দিব। হ্যাঁ, ওটাকে পেন করে শেপের মাধ্যমে নিবেন আগে, যেটা ইয়া করবেন। স্ট্রোক
জি মানে ফিল্ডটা বন্ধ করে স্টক মানে পেইন্টিং শেপের মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ পেন্টিং শেপের মতো এটাকে এদিকে অ্যালাইন করে দিবেন এই যে মুভ টুল দিয়ে এই যে লেফট অ্যালাইন করে দিলেন এরপরে কন্ট্রোল ডি দিবেন কন্ট্রোল টি দিবেন কন্ট্রোল টি দিয়ে এরপরে এখান থেকে ছোট করে দিবেন ছোট করার সময় অবশ্যই কি ধরবেন শিফট ধরবেন তাহলে আপনি ইজিলি কি করতে পারবেন মুভ করতে পারবেন। এখন দেখেন আমার ডিজাইন করা শেষ যেটা করব আর এখানে লোগোটা করা বাকি আছে তো লোগোটার জন্য আমি কী করবো এখান থেকে আমার লেখা যেটা আছে লেখাটাকে আমি একটা কপি করলাম এখানে লিখলাম হচ্ছে কি তারপরে এখান থেকে কোম্পানি আমার মন চাইতেছে আমি ল্যাপটপটা রেখে একবারে শুয়ে যাই। স্যার আমি অনেক আগে বলছিলাম স্যার আজকে আমার খুব ঘুম পাইতেছে আপনি তো স্যার আমার কথা শুনলেন না। এই যে দেখেন এখান থেকে আমি 12 করে দিলাম 12 করে এটা একটু উঠাই দিই এই যে ঠিক আছে আর এটার ওয়ার্ড স্পেসটা একটু বাড়াই দিতে হবে ওকে দেন আরেকটা টেক্সট কপি করতে হবে এখান থেকে আমি এটা কপি করলাম short tagline goes here এটা করবেন এখান থেকে আপনি টেক্সট কালারটা কপি করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এই টেক্সট কালারটা কপি করে নিলাম আর হচ্ছে অল্টার টেক্সট স্পেসে এই কালারটা এখানে পেস্ট করে দিলাম তারপরে আমি এই বসাই দিলাম তারপরে এখান থেকে এই আমি এই সাইজটা কমিয়ে দিলাম ফন্ট সাইজ একটু ছোট হবে না হ্যাঁ সাইজটাও ছোট করলে সমস্যা নেই আর সাইজ বড় হবে 7 এখান থেকে আমি এটা বাড়াই দিই হ্যাঁ বাড়াই না আমি 0 করে দিচ্ছি এটা যেটা পাপ ওইটাই দিলাম এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে গিয়া তাহলে আমার মোটামুটি কাজ শেষ আমি নিচে যে ডিজাইনটা আছে এটা অফ অন করে দেখতে পারি কোনো সমস্যা নেই দেখলে বুঝতে পারবেন আসলে কাজ কতটুকু আগে লোগোটা দেওয়া হয়নি হ্যাঁ লোগোটা দেওয়া হয়নি লোগোটা দিচ্ছি হ্যাঁ এই লোগোটা আমি যদি স্যার লোগোটা করে ফেলে এই দাগটা কি হয়ে গেল আমি তার করে দিলাম বুঝে নাই বললাম লোগোটা করে শেষ হইলে মানে লম্বা যে একটা দাগ আছে না স্যার ওইটা আরেকটা একটু দেখাই দেখা দিন সমস্যা হ্যাঁ হ্যাঁ লম্বা দাগটা নেওয়া হয়েছে ওটা 9 টুল থেকে নিলে হবে না হবে হবে এখান থেকে আমি নিউজগুলো দেখি কি অবস্থা এটা
স্যার এগুলো ইউজ করতে পারে, সমস্যা নেই। এই তো ভাই, হ্যাঁ না অন্যগুলো পসিবল করেন, পসিবল না বলেন না কি করে? তো কি বলো? কে কল করছিল? আচ্ছা, এখান থেকে ব্লু কালারের যে সমস্ত লোগোগুলো আছে এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে পিএনজি কালারের লোগো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পিএনজি কালার বলতেছি, মানে যে কোনো ব্লু কালারের পিএনজি লোগো ইউজ করতে পারেন আপাতত, ঠিক আছে? কেউ কিছু বলতেছেন? এখানে একটা পিএনজি ফরম্যাট দিলেই হবে। হ্যাঁ, পিএনজি ফরম্যাটে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবুজ শেখাতে লেট কেন বলেন তো? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন ভাই। স্যার আমি মানে কারেন্ট ছিল না, তো এই কারণে জয়েন করতে পারি, মাত্র জয়েন করলাম স্যার। আমার প্রেজেন্টটা দিয়ে দিন। আর আমি বাইরের কাছ থেকে আমি কাজটা করবো না, সাবস্ক্রাইব করবো না। ঠিক আছে, আচ্ছা স্যার। আপনাদের একটা সিকিউরিটির লোগো। স্যার আপনি যে সার্চ করলেন সিকিউরিটি লোগো লিখে, এটা বুঝলেন কেমনে স্যার এটা সিকিউরিটি লোগো? এতদিন কাজ করি, কোনটা কিসের লোগো সেটা যদি না বুঝি তাহলে কেমনে কি বলেন? ঠিক আছে স্যার, আপনি তো বুঝছেন না, আমরা বুঝবো কি করে? এই ধরনের লোগোগুলো আসলে সিকিউরিটির জন্য ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, বুঝছেন না? এই জন্য অনুমান করে সার্চ করলাম। জি স্যার, এটা সিকিউরিটি কোম্পানি না স্যার? হইতে পারে, যে কোনো কোম্পানি হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর ধরেন আমি এটাকে এদিকে করে নিলাম, সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই দিলাম, বাইরে হালকা হালকা চিকন চিকন দাগ আছে, বুঝছেন? ওগুলো আমি মাস্ক করে দিচ্ছি।
এখানে বোঝা যাচ্ছে না হয়তো, আপনি যখন এখান থেকে এই যে পিছনে একটা শেপ নেবেন তখন বোঝা যাবে আর কি। যে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলে অথবা এই যে কালো ব্যাকগ্রাউন্ড নিলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিই। খেয়াল করছেন এই যে পিছনে হালকা হালকা চিকন চিকন দাগ আছে, এই যে দেখছেন এই চিকন চিকন দাগ যেগুলো আছে সেগুলো কি করছি আমি জাস্ট এখানে সিলেক্ট করে এইখানে সিলেক্ট করছি, শুধু উপরেরটা সিলেক্ট হয়েছে, বাইরে যেটা আছে ওটা সিলেক্ট হয় না। তো আমি কি করছি এখান থেকে সরাসরি মাস্ক করে দিয়েছি, শেষ। ওকে, হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে যেটা করলাম, এখন যেটা করতে হবে এই যে ইউর কোম্পানি এবং কি এই যে শর্ট ট্যাগলাইন হেয়ার আর এইটা, এই তিনটা মিলে একটা গ্রুপ করে ফেলবেন। এই যে গ্রুপ, এটা হবে লোগো গ্রুপ, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে লোগো। এই লোগোটাকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে উপরে কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন করবেন উপরের দিকে, ঠিক আছে? মুভ টুলে গেলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেকশন করে এই যে অ্যালাইন এখানে ভার্টিক্যাল সেন্টার যেটা আছে এটা করে নেব। হ্যাঁ, দেন যেটা করতে হবে এইখান থেকে এই পর্যন্ত একটা অ্যালাইন করতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আমি কি করব, আচ্ছা এটা আমি অফ করে দিই, নিচের এটা অফ করে দিলাম, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আমি টেনে নিলাম। এই যে এখান থেকে সিলেক্ট করার পরে এই লোগোটা গ্রুপটাকে সিলেক্ট রেখে এখানে অ্যালাইন হরিজন্টাল সেন্টার যেটা আছে এটা করে দিই, ঠিক আছে? এখন দেখেন আমার এই পাশেও জায়গা সমান সমান খালি, এই পাশেও জায়গা সমান সমান খালি, আর উপরে নিচে তো জায়গা সমান আছেই, ঠিক আছে? ওকে, এরপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে এই অ্যালাইন এই যে শেপটা আছে, এই শেপটাকে যেটা করতে হবে আমার এই যে টেক্সট বরাবর কী করতে হবে, অ্যালাইন করে নিতে হবে, নাহলে ঝামেলা পড়ে যাবে। এটাকে এরকম বেশি সমস্যা ছিল না, আবার আমার এখানে সমস্যা হয়ে যাচ্ছে, এখান থেকে আবার অ্যালাইন করে নিতে হবে, এখান থেকে শুরু করে অ্যালাইনটা করে নিলাম, এখান থেকে দেখেন আমার টোটাল একটা কি বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি যেটা করবো এই উপরে নিয়ে আসলাম, ব্লেডের নিচে, এটা হচ্ছে লোগো, লোগোটাকে আমি এখানে নিয়ে আসলাম, আর এগুলো হচ্ছে টেক্সট, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এখান থেকে শুরু করে এই সবগুলা টেক্সট। এখানে আপনি এই যে এটা এই দুটো উপরে, এই যে জন্ডু একদম উপরে, ম্যানেজিং ডিরেক্টর এটার নিচে, মোবাইল নাম্বার অথবা লোকেশন যেটা আছে, লোকেশন কোনটা, এটা লোকেশনটাকে এটা নিচে দিতে পারেন, ইমেল অথবা এই যে মোবাইল অ্যাড্রেসটাকে এটা করে দিলাম। ওকে, এখান থেকে শুরু করে এটা জাস্ট একটু সাজায় নিলাম আর কি। প্রথমে ক্লায়েন্ট এখানে ক্লিক করে কী করবে, এটা লেয়ারটা সিলেক্ট করবে আর এই যে টেক্সটটা চেঞ্জ করে নেবে, শেষ ওর মতো করে। এরপরে এগুলো সবগুলোকে একটা গ্রুপ করে দিবেন, এগুলো হচ্ছে কি টেক্সট, এরপরে এগুলো হচ্ছে কি ডিজাইন গ্রুপ, এখানে ডিজাইন, এটা হলো ডিজাইন, ছোট হাতের হয়ে গেছে, আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড, কপি করে নিলাম, এখন দেখেন আমি এটার সাথে মিলাই দেখি হয় কিনা। এই যে কন্ট্রোল 1 দিলাম, কন্ট্রোল 0 দিলাম, আমার অ্যাকুরেট ডিজাইনটা হয়েছে কিনা এটা আমি মিলাই দেখবো। হ্যাঁ, তো লোগোটা আসলে পুরোপুরি মিলে নাই, এটা যতটুকু মিলানো সম্ভব হয়েছে মিলাইলাম, যেহেতু আপনাদেরকে আমি এখন লোগো ডিজাইন দেখাচ্ছি না ওই জন্য। হ্যালো হ্যালো জি আব্বু, হ্যালো হ্যালো জি আব্বু আইয়ের আমাদের বলতেছেন? জি হ্যালো জি আব্বু আসতেছি, শুনতেছি স্যার। আমাদের না আসতেছি আব্বু। আচ্ছা খেয়াল করছেন এখানে আমার এই যে টোটাল ডিজাইনটা হয়ে গেছে, এটাকে আমি
এই যে এবার শিফট কন্ট্রোল এস দিয়ে কি করবো, এটা ইমেজটা সেভ করে নেব। এখান থেকে জেপিজি ফরম্যাটটা রাখবো, জেপিজি ফরম্যাটটাকে কি করব, এখান থেকে সেভ। এরপরে এই যে এটা আছে এটা কি করব, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, সেভ করে গ্রুপে দিয়ে দিব। খেয়াল করছেন সবাই? এরপরে এই কার্ডের আরেকটা পার্ট আছে, সেটা এখান থেকে কি করবেন, বের করে নেবেন। আরেকটা পার্টে শুধু কি লোগো দেয়া, এই পার্টে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা দাগ দিবেন, আর পুরো একটা কালার দিয়ে দিবেন। এরপর লোগোটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবেন, অথবা এই সেম ফাইলেই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই যে গ্রুপ যেগুলো আছে এই পর্যন্ত ডিজাইন গ্রুপগুলোর আমি কি করলাম, এখান থেকে গ্রুপ করে, এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট। এটা আপনারা আলাদা ফাইলেই করেন, তাহলে বেটার হবে। ফ্রন্ট পার্ট এটা অফ করে কি করবেন, এখান থেকে আপনি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে এই যে শেপ মোডে রাখবেন। এখানে মোডে রেখে কি করবেন, এখান থেকে অর্ধেক পর্যন্ত, কি অর্ধেক না, অর্ধেক থেকে কম নেবেন। অর্ধেক থেকে কম নিয়ে এটাকে কী করলাম, এখান থেকে আমি আবার শেপ টুলে যাব। শেপ টুলে যাওয়ার পরে ফিল্ডটা অফ করে দিব। ফিল্ডটা অফ করে কী করবো, এখান থেকে আমার এই যে দাগটা আছে এটাকে অন করে দিয়ে এখানে কী করবো, এই যে সাইজটা বাড়াই দেব, 5 দিলাম। ঠিক আছে, দেন আমার এই যে সেম লেয়ারটাকে কী করবো, কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে এখান থেকে এদিকে আবার নিয়ে আসলাম, কন্ট্রোল ডি। এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন, কন্ট্রোল এ দিয়ে এটার মিডল অ্যালাইনটা করে নিলেন। ঠিক আছে, মিডল অ্যালাইন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনার এই ফ্রন্ট সাইডে যে লোগোটা আছে এই লোগোটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলেন। কপি করে এখানে আমি নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি এটা অফ করে দিলাম। অফ করে কন্ট্রোল এ দিলাম। এ দিয়ে আমি এটারে এই ঠিক আছে। এখন দেখেন আমার এই যে দাগগুলো আছে এই দাগগুলো আর ছোটো করতে হবে। কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে কী করবো, এখান থেকে আমি এটাকে শিফট ধরে ছোটো করে দিলাম। ঠিক আছে, আবার এই পাশেরটা তো সমান হবে না, এটাকে আমি কী করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এটাকে কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিয়ে আমি মুভ টুল দিয়ে অ্যালাইন করে দেবো। কন্ট্রোল ডি, ওকে ডান। এটাকে আপনি শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। তবে আপনারা ওই যে আমি যেভাবে বসাইছি না ওইভাবে বসাই তারপরে কপি করবেন, তাহলে আপনার অ্যাকুরেট। স্যার লোগো কি আলাদা করে বানায় রাখবো স্যার? লোগো তো এটা বানায় রাখছি, এটা আগে একবার বানাইছি না, ফ্রন্ট পার্টের জন্য একবার বানাইছি না, মানে ফ্রন্ট সাইডের জন্য একবার বানাইছি, আবার ব্যাক সাইডের জন্য আরেকবার বানাবো, এমনটা দরকার নাই। ঠিক আছে, এই জায়গা এখন আমার এটা হয়ে গেল। দেন যেটা করবেন, এই যে এখানে আপনার কন্ট্রোল জি দিয়ে কী করবেন, গ্রুপ করে এখানে ব্যাক সাইড লিখে দিলেন, শেষ। ব্যাক SIDE, ব্যাক সাইড। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, এখন আমার ব্যাক সাইডটা দেখার প্রয়োজন হলে ব্যাক সাইডটা দেখলাম, ফ্রন্ট সাইডটা দেখার প্রয়োজন হলে ফ্রন্ট সাইডটা দেখলাম। ক্লিয়ার?